ঢাকায় লুকিয়ে থাকার সময় ৭ সপ্তাহ সূর্যের আলো দেখিনি। এরপর গাড়ি, মোটরসাইকেল আর পায়ে হেঁটে সীমান্ত পাড়ি দিয়ে কলকাতায় পৌঁছাতে লেগেছিল ২২ ঘণ্টা। কথাগুলো বলছিলেন আওয়ামী লীগের সাবেক ২ বারের সংসদ সদস্য ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার হাবিব মিল্লাত। ২০২৪-এর গণ আন্দোলন তীব্র হয়ে উঠলে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার জনরোষে ক্ষমতাচ্যুত হয়। তখন মিল্লাতও বিপদে পড়েন। নিজেকে রক্ষা করতে শহরের এক অজ্ঞাত স্থানে আত্মগোপন করেন। অবশেষে পালানোর সিদ্ধান্ত নেন। পালিয়ে ভারতে পৌঁছাতে তার সময় লেগেছিল ২২ ঘণ্টা। গাড়িতে, মোটরসাইকেলে এবং কখনো পায়ে হেঁটে পেরিয়ে গেছেন বাংলাদেশ ভারত সীমান্ত। কলকাতায় পৌঁছেও শুরুতে অবস্থা ছিল করুণ। মিল্লাত বলেন, এখানে এসে আমাকে ৪ রাত মাটিতে ঘুমাতে হয়েছিল, কারণ আমার কাছে কোনো টাকা ছিল না। হাবিব মিল্লাত ২০০৭ সালে স্কটল্যান্ডের চিকিৎসা পেশা ছেড়ে দেশে ফেরেন এবং আওয়ামী লীগে যোগ দেন। এরপর তিনি ২ মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০২৪ সাল পর্যন্ত সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত ছিলেন। কিন্তু শেখ হাসিনার সরকার পতনের পর দলের অনেক নেতাকর্মীর মতো তাকেও জীবন বাঁচাতে দেশ ছাড়তে হয়। বর্তমানে কলকাতার একটি ভাড়া নেওয়া অ্যাপার্টমেন্টে স্ত্রীকে নিয়ে নির্বাসনে দিন কাটাচ্ছেন। সেখানেই তিনি ভারতের সংবাদ মাধ্যম স্ক্রলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে। এই বাস্তবতায় কলকাতা হয়ে উঠেছে নির্বাসিত আওয়ামী লীগ নেতাদের অস্থায়ী ঘাঁটি। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।